হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক আরিফ ইউটিউব চ্যানেল। আমরা আজকে শিখব কিভাবে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা অনার্স অথবা মাস্টার্স অথবা দুটি শেষ করেছি তারা যদি বিদেশ থেকে হায়ার ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করে থাকি, তাহলে প্রথমেই যেটা প্রয়োজন হবে সেটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে নেওয়া ডিগ্রি এর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। তো আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করব এবং সম্পূর্ণ প্রসেসটা কি হবে, টাকা জমা দিব, কি কি পেপারস জমা দিব, এইটা নিয়েই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। আমরা যদি অরিজিনাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করি তাহলে এই পেপারসগুলো জমা দিতে হবে। পেপারসগুলো হলো আপনি যেই কলেজ থেকে অনার্স শেষ করছেন সেই কলেজের অধ্যক্ষর একটা আবেদন ফর্মে সিগনেচার নিয়ে আসতে হবে। এটার জন্য আপনি আপনার কলেজে গেলেই আপনাকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা ফুল আপ করে জমা দিবেন, তারপরে ওনারা আপনাকে সত্যায়িত করে দিবে। অবশ্যই ছবি সহ এই লেখাটা আপনারা খেয়াল করবেন, এবং বাকি কাগজগুলোও সত্যায়িত করতে হবে। সে কাগজগুলো হলো প্রবেশপত্রের ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, নম্বরপত্র, মার্কশিটের ফটোকপি, তারপরে সাময়িক সনদপত্র। যেহেতু আপনি মূল সনদপত্র নেবেন এই জন্য সাময়িক সনদপত্র এর ফটোকপি ও আপনাকে সত্যায়িত করে আনতে হবে। এই সবগুলো সত্যায়িত করবে আপনার কলেজের অধ্যক্ষ। এই পেপারসগুলো রেডি রাখবেন এবং আপনার একটা পিকচার রেডি রাখতে হবে, তাহলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যে কোনো একটা ব্রাউজারে। তো আমরা এই কাজটি করার জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। তো আমি তার জন্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাদেরকে গুগলে গিয়ে লিখতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। তো ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লিখে আমরা যদি সার্চ করি, আমাদেরকে প্রথমেই যে লিঙ্কটা দেখা যাচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, এই লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এই লিঙ্কটা আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক সহ অন্যান্য যদি কোনো লিঙ্ক লাগে সেটা দিয়ে দিব। তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসার পর যে সার্ভিস লেখাটা দেখতে পাচ্ছি, আমরা এখানে কার্সারটা রাখলেই এই লিস্টটা চলে আসবে। তো এই লিস্ট থেকে আমরা স্টুডেন্ট লগ ইন এইটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে আমাদেরকে এমন একটা ইন্টারফেস দেখাবে। তো যেহেতু ইতিপূর্বে আমরা কোনো সার্টিফিকেট অথবা মার্কশিটের জন্য অ্যাপ্লাই করিনি, তার মানে আমাদের এখানে কোনো রেজিস্ট্রেশন করা নেই। তাই আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই যে সেগমেন্টটা আছে এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এমন একটা ফর্ম দেখাবে, আমরা এই ফর্মটা ফিল আপ করে নেব। তো যেহেতু আমরা অনার্সের জন্য অ্যাপ্লাই করব, এখানে ব্যাচেলার ডিগ্রি অনার্স, তারপরে বিএসএস অনার্স, এইগুলো সবগুলো আপনার রেজিস্ট্রেশন কার্ডে লেখা থাকবে। তো এইখানে এগুলো আমরা দেখে দেখে আমাদের সেশন সবগুলোই রেজিস্ট্রেশন কার্ডে আছে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এই বক্সটা ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে তারপর আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের পুরো তথ্যগুলো দেখতে পাবেন। সকল তথ্যগুলো আপনার কলেজ, তারপরে আপনার ডিগ্রি, সাবজেক্ট, নাম, বাবার নাম সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে একটা ফোন নাম্বার এবং একটা ইমেল নাম্বার, এই দুইটা আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দিয়ে দেওয়ার পরে আমরা সেন্ড ওটিপি এইটাতে আমরা ক্লিক করব। তো আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে ওটিপি চলে গেল। ওটিপিটা আমাদের ফোন এবং ইমেল দুই জায়গায় চলে যাবে। তো আমরা এই দুই জায়গা থেকে আমাদের ওটিপিটা আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের ফোনে ওটিপিটা চলে আসলো। এখন আমরা এখান থেকে দেখে দেখে ওটিপিটা দিয়ে দিব। তারপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। ওটিপিটা সঠিকভাবে দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করলাম। আমরা সাবমিটে ক্লিক করার পরেই আমাদেরকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য আবার এই আগের পেজটা চলে আসলো। আমরা যেহেতু রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লাই করলাম, তো আমাদেরকে SMS এবং মেইলের মাধ্যমে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তো আমরা যেই মেইলটা দিয়েছিলাম, এখন আমাদের ফোন অথবা কম্পিউটার থেকে আমরা সেই মেইলটা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা কম্পিউটারে মেইলে চলে গেলাম। আপনারা আপনাদের ফোনে যদি এই মেইলটা লগ ইন করা থাকে সেখান থেকেও চেক করতে পারবেন। তো আমরা মেইলে চলে গেলাম। মেইলে যাওয়ার পরে আমরা এখানে আপডেটসে দেখলাম যে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দুইটা মেইল আসছে, একটা হলো ওটিপি আর একটা হলো রেজিস্ট্রেশন সাকসেস। তো আমরা এই রেজিস্ট্রেশন যেহেতু সাকসেস, এইটার মেইলটাই আমাদের দরকার। এখন এখান থেকে আমাদের
ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে, এখান থেকে আমরা কপি করে ইউজার নেমটা এখানে গিয়ে লিখে দিব, তারপরে পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে এখানে গিয়ে লিখে দেব। তারপরে আমরা লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলেই আমাদের লগ ইন হয়ে গেল, আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারি। তো আমাদের যেহেতু লগ ইন হয়ে গেল, এখন আমাদের বাকি কিছু কাজ আছে। এখানে সবকিছু দেখে নিলাম সব ঠিকঠাক মতো আছে কিনা। এইখানে কয়েকটা অপশন ফাঁকা আছে, সেই ফাঁকাগুলো আমাদেরকে ফুলফিল করে তারপরে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। তো আমরা সবকিছু সঠিকভাবে পূরণ করব। এইখানে আমরা অ্যাডমিশন রুলটা বাদ দিয়ে এক্সাম রুলটা দিয়ে দিব। তো এই রুলটা আমরা আমাদের রেজিস্ট্রেশন কার্ড মানে অ্যাডমিট কার্ড, মার্কশিট সবখানেই পাবো। তো এখানে রুলটা হবে 4th ইয়ারের। মার্কশিটে যে রুলটা আছে সেই রুলটা দিলেও হবে, সেম রুলই থাকবে। এখানে রেজাল্টটা লিখে দিব, মানে অনার্সের রেজাল্টটা, যেহেতু আমরা অনার্সের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব সেজন্য। তারপরে আমাদেরকে এখানে একটা পিকচার দিতে হবে, পিকচারটা হবে 300 KB। এই ব্যাপারটা খুব ভালো করে মনে রাখতে হবে। তো এই পিকচারটা আমরা আগেই কম্পিউটারে রেখে দিতে হবে। তারপর এখানে এইচএসসির ইনফরমেশান এবং এসএসসির ইনফরমেশনগুলো দিব। তারপর এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করলাম। তো আপডেট প্রোফাইলে ক্লিক করলেই আমাদের মোটামুটি রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা কি নিতে চাচ্ছি সেটার অ্যাপ্লাই করব। তো এখানে এক্সামিনেশন সার্ভিস আমরা যে নিচে দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি ক্লিক করি, এইখানে ক্লিক করলে এইখানে আমাদের প্রয়োজনীয় পেপারসগুলো আমরা পেয়ে যাব। এই যে এখানে লেখা আছে অরিজিনাল সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেটের জন্য আমরা অ্যাপ্লাই করব, এই জন্য অরিজিনাল সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এই ফর্মটা দেখাবে, আমরা এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করবো। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি পেপারস লাগবে তা এখানে লিখে দিয়েছে এবং কোনো পিডিএফ ফাইলের সাইজই 2 MB বেশি হতে পারবে না এবং ফাইলটা অবশ্যই পিডিএফ হতে হবে। তো আমরা এখন বাকি কাজগুলো এখান থেকে করে নিচ্ছি। তো এখানে আমরা 4th ইয়ার সিলেক্ট করব। 4th ইয়ার সিলেক্ট করার পরে এক্সাম ইয়ার 19, তারপরে এখানে দেখেন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে আসলো। তারপরে স্পেশাল এক্সাম, নো, কোনো স্পেশাল এক্সাম আমরা দেইনি। তারপরে এইখান থেকে এই যে এই ফাইলগুলো একটা একটা করে অ্যাটাচ করতে হবে। তো আমরা চাইলে এগুলো সবগুলো একসাথে আপলোড করতে পারবো, কিন্তু প্রবলেম হলো যেই ফাইলটা আমরা আপলোড করব সেই ফাইলটা যেন 2 MBর বেশি না হয়। তো এতগুলো পেপার আমরা যদি একসাথে আপলোড করতে যাই তাহলে 2 MBর বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা প্রত্যেকটা পেপার ভিন্ন ভিন্ন করে আপলোড করব। তার জন্য আমরা এখানে সোজ ওয়ানে ক্লিক করার পরে এই যে এখানে প্রথম যে অপশনটা আছে সকল কাগজপত্র একসাথে আপলোড করলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে সাবমিট করব, এই জন্য সংশ্লিষ্ট অধ্যক্ষের ওই যে আবেদন ফর্মটা এইটা আমরা সিলেক্ট করলাম। করার পরে এইখান থেকে আমরা ফাইলটা চুজ করে নিব। কম্পিউটারে যেইখানে আছে সেইখান থেকে আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলেই চলে আসতে হয়েছে ফর্ম, সার্টিফিকেট ফর্ম। তারপরে এখানে আবার অ্যাড মোরে ক্লিক করলাম। এখান থেকে এবার দ্বিতীয়টা প্রবেশপত্র। অ্যাডমিট কার্ডে আমাদেরকে 4টা ইয়ারের অ্যাডমিট কার্ডগুলো প্রত্যেকটাই দিতে হবে, এই জন্য প্রত্যেকটার জন্য আমি একটা ফাইল করে নিলাম। তো প্রবেশপত্রটাও আমাদের ভিন্ন করা আছে অলরেডি, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে দেওয়া আছে সেখানে যে অ্যাডমিট কার্ড এখানে আমরা দিয়ে দিব। তারপরে আমরা আবার অ্যাড ওয়ান, এখান থেকে আবার রেজিস্ট্রেশন কার্ড এইটা সিলেক্ট করলাম। তারপরে সোর্স ফাইলে ক্লিক করে এখান থেকে এইভাবে প্রত্যেকটা আমরা রেজিস্ট্রেশন কার্ড প্রত্যেকটা আমরা একটা একটা করে দিয়ে দিব। সবগুলোই দিতে হবে, কোনোটা মিস করা যাবে না। কোনোটা মিস করলে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। নম্বরপত্র এখানে ক্লিক করলাম, এভাবে আমরা দিয়ে দিচ্ছি সবগুলো। সাময়িক সনদপত্র, তারপর এখানে আমরা ক্লিক করলাম সার্টিফিকেট, সাময়িক সনদপত্র এটা। তো আমরা রিমার্কস লিখে দিব, থ্যাংক ইউ, আর কিছু লিখতে হবে না, একটা কিছু লিখতেই হবে, তাই আমরা লিখলাম রিমার্কস। আমরা প্রত্যেকটা পেপার এখানে দিলাম, পেপার দিলাম মোট 1 2 3 4 5। এখানে আমরা দেখলাম যে 1 থেকে 5 পর্যন্ত আছে, তার মানে 5টা পেপারে আমাদের দেওয়া হয়েছে। পেপারগুলো সঠিকভাবে দিছি কিনা সেটা একটু কনফার্ম করে নিতে হবে। এখন আমরা দেখলাম সব কিছু ঠিকঠাক আছে, তাই আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সকল কিছু ঠিকঠাক মতো আছে কিনা। যেহেতু ঠিকঠাক মতো আছে তখন আমরা এখন সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। এখন আমাদের কাজ হবে পেমেন্ট করা। পেমেন্ট করার অপশন থাকে 2টা, একটা হলো অনলাইন পেমেন্ট, একটা হলো অফলাইন পেমেন্ট। এই সময়ে আমরা অনলাইনে পেমেন্ট করাটাকেই বেশি প্রাধান্য দিব, অফলাইনে পেমেন্ট করতে পারি চাইলে। তো আমরা এখন পেমেন্টটা করে নেব। তো
পেমেন্ট করার জন্য আমরা ডাউনলোড পেমেন্ট স্লিপ অথবা অনলাইন পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে অনলাইন এবং ডাউনলোড পেমেন্ট স্লিপ। তো আমরা অনলাইন পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্টে ক্লিক করব। তারপর আমাদেরকে এই ইন্টারফেসটা দেখাবে। এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং এই অপশনটা সিলেক্ট করব। আপনারা যে কোনোটাও সিলেক্ট করতে পারেন। তারপর আমরা নগদ অপশনটা সিলেক্ট করলাম। এখানে দেখাচ্ছে 60 টাকা প্রসেসিং ফি এবং 500 টাকা হলো মেইন অ্যামাউন্ট। তো আমরা এখন কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদেরকে নগদের নাম্বারটা দিতে হবে, যে নাম্বারের মাধ্যমে আমরা পেমেন্ট করতে চাচ্ছি। নাম্বারটা দেওয়ার পরে আমরা প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোন নম্বরে একটা কোড চলে যাবে, যে নাম্বার থেকে আমরা টাকাটা দিতে চাচ্ছিলাম সেই নাম্বারে। তারপর আমরা কোডটা এখানে দেখে দেখে লিখে দিব। তারপরে আবারও আমরা প্রসিডে ক্লিক করব। তারপরে আমাদের নগদের পাসওয়ার্ডটা দিয়ে প্রসিডে ক্লিক করলেই আমাদের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। তারপরে আমরা আমাদের লগ ইন পেজে চলে যাব। সেখান থেকে নিচে যে অ্যাপ্লিকেশন লিস্ট লেখাটা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অরিজিনাল সার্টিফিকেট। আজকে হলো 11 ফেব্রুয়ারি 2025 সাল। এই ডেটে আমরা পেমেন্ট করে ফেলছি, অ্যাপ্লিকেশন করে ফেলছি। তো আমাদের এখানে এখনো পেমেন্টটা পেন্ডিং দেখাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে এটা পেমেন্ট ডান, তারপরে সেন্ড ব্যাক এই অপশনগুলো একটা একটা করে কমপ্লিট হবে। হওয়ার পরে যখন সাইন বা সিগনেচার যেটা এই অপশনটা কমপ্লিট হবে, তখনই আমাদের ফোন নাম্বারে একটা SMS চলে আসবে যে আমরা কবে গেলে আমাদের অরিজিনাল সার্টিফিকেটটা পাবো। তো অরিজিনাল সার্টিফিকেটটা পাওয়ার জন্য আমাদের সাথে নিতে হবে যতগুলো পেপারস আমরা আজকে সাবমিট করলাম, এই পেপারসের ফটোকপিগুলো এবং মূল কপিগুলো, এবং সাথে আমাদের যে সার্টিফিকেটটা ছিল প্রফেশনালি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের মূল কপিটা সাথে নিয়ে আমাদেরকে গাজীপুরে ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসে যেতে হবে। তারপরেই আমরা আমাদের অরিজিনাল সার্টিফিকেটটা পেয়ে যাব। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।